নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মুখরোচক সম্পূর্ণ নিরামিষ একটি বাঁধাকপির রেসিপি নিয়ে। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য একটু সরু সরু করে বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিয়েছি। এবার একটা বড় প্রেসার কুকার নিয়ে সেটার মধ্যে আমি এই বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। দেখুন, সম্পূর্ণ বাঁধাকপি দেওয়া হয়ে গেছে, তাই 1 কাপ পরিমাণে জল দিয়ে তাতে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে লবণ। এবার প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে আটকে এটাকে সেদ্ধ করতে বসাবো। মোটামুটি 2টো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। যতক্ষণ বাঁধাকপিটা সেদ্ধ হবে ততক্ষণ আমি কিছু উপকরণ কেটে নেব। এখানে নিয়েছি 2টো আলুটাকে একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি। চাইলে এর থেকেও বড় টুকরো করে আলুটা আপনারা কেটে নিতে পারেন। আলুটা কেটে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে নেব 2টো টমেটো। এবার টমেটোগুলোকেও একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। চাইলে একটু বড় টুকরো করে টমেটোটা কেটে নিতে পারেন, তবে এক্ষেত্রে টমেটোটা একটু ছোট থাকলে খেতে বেশি ভালো লাগবে। টমেটোগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেলে একটা পাত্রে আমি আলু, টমেটো এবং কিছুটা পরিমাণ মটরশুঁটি ব্যবহার করব বলে রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ কিছু মশলা। নিয়েছি 3-4টে মতন তেজপাতা, কয়েকটা এলাচ, লবঙ্গ, 2 চামচ জিরে, 2 চামচ গোটা ধনে, 2 চামচ মতন মৌরি আর 3-4টে মতন শুকনো লঙ্কা। দেখুন, এখানে আমি কিন্তু দারচিনি ব্যবহার করিনি। এবার এই মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে। মোটামুটি 1 মিনিটের মধ্যেই মশলাটা দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তখন এটাকে নাড়াচাড়া করে একটা প্লেটে ঠান্ডা করতে দেব। এই মশলাটা যখন বানাই বেশ অনেকটা পরিমাণে আমি বানিয়ে রাখি, কারণ যে কোনো নিরামিষ রান্নায় এটা ব্যবহার করা যেতে পারে। এবার এটাকে ঠান্ডা করে দেখুন একেবারে মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে কিন্তু সিটি পড়ে গেছে। ঠিক 2টো সিটি দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ কমে গেছে আর নরমও হয়ে গেছে। এবার জল ছেঁকে বাঁধাকপিটাকে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে পাঁচফোড়ন আর কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে বেশ ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে আলুটাকে ভাজা করে নিতে হবে। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদ। এবার লবণ আর হলুদ দেওয়া হয়ে গেলে আলুটাকে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুটা যাতে সুন্দরভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন। 1 থেকে 2 মিনিট পরে দেখবেন আলুটা ঠিক এই রকম লালচে রং ধরতে শুরু করেছে। যখন এই রকম লালচে রং ধরবে তখন যে মটরশুঁটিগুলো আমরা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চাইলে এর থেকে বেশি মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এখন আলুর সাথে মটরশুঁটিটাকে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। 1 থেকে 2 মিনিটের মধ্যেই মটরশুঁটিটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তখন টমেটোগুলো দিয়ে দেব। এবার টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকে নরম করতে হবে। টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে আরও একবার টমেটোটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, টমেটো কিন্তু নরম হওয়া শুরু করেছে, তাই আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মোটামুটি 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন, টমেটো কিন্তু বেশ ভালোভাবে অনেকটাই নরম হওয়া শুরু করে দিয়েছে আর আলুগুলো বেশ ভালোভাবে প্রায় গলে এসেছে। ঠিক এই সময় আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দিয়ে নিয়ে ভালোভাবে আদা বাটাটাকে নাড়াচাড়া করে নেব এবং আদার যাতে কাঁচা গন্ধ না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এখন দেব বেশ কিছু রেগুলার মশলা।
দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেই মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি 1.5 চামচ পরিমাণে মশলা ব্যবহার করছি। আর কোনো মশলা কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করব না। এবার খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে এর সাথে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। এটা জানলে আমি নিজে ভীষণ আনন্দিত বোধ করব। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা হাত দিয়ে সামান্য ভেঙে। এবার লঙ্কাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যে বাঁধাকপিটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে মিলিয়ে মিশিয়ে নেব। যত ভালোভাবে বাঁধাকপিটাকে আমরা মিশিয়ে নেব তত কিন্তু খেতে এটা ভীষণ টেস্ট হবে। ভোগের বাঁধাকপিতে কিংবা নিরামিষ দিনে এটা কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। সরস্বতী পুজোতে খিচুড়ির সাথে এটা বানিয়েছিলাম। আমার বাড়ির সকলে খিচুড়ির পরিবর্তে বাঁধাকপি কিন্তু চেয়ে চেয়ে খেয়েছে। তাই এইভাবে একবার বানিয়েই দেখুন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে বাঁধাকপিতে যা জল ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তাই খুন্তি দিয়ে একবার উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপরে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে বাঁধাকপিতে সামান্য মিষ্টির স্বাদ হলে খেতে কিন্তু মন্দ হয় না। এবারে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। নিরামিষ বাঁধাকপিতে একটু ঘি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের দারুণ স্বাদের মুখরোচক সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।